গাইস দেখেন মাত্র আর কি এই যে মালগুলো খুলে ফেলছে, যে দেখেন এখানে সব ধরনের প্রোডাক্ট আর কি রাখা, আর অলরেডি কাস্টমার চলে আসছে, যে দেখেন অলরেডি কাস্টমার খাইতেছে, আরো সিরিয়াল ধরে রয়েছে, যে দেখেন 5,000 টাকার ভিতরে অলরেডি বউনি করে ফেলছে, যে দেখেন ওখানে সমস্ত কিছু বিক্রি করা হবে, আর কাস্টমারও যে আরো আসতেছে, আর এখন আস্তে আস্তে সব কিছু। সো গাইস দেখেন ফাইনালি আর কি আমি দোকানের ডেকোরেশন সেটা আর কি আমি করে ফেলছি, এই যে দেখেন। সো গাইস 5,000 টাকার ভিতরে আপনি ব্যবসা করতে চান, এই যে দেখেন আপনার হাতে অল্প টাকা আছে, অল্প পুঁজি আছে, আপনি চাইলে খুব সুন্দরভাবে আমার মতন এরকম 4 থেকে 5,000, 3,000, 2,000 যার যতটুকু সমর্থন আছে, মানে আপনার হাতে অল্প টাকা আছে, আপনি চাইলে আমার মতন এরকমভাবে আপনি অল্প টাকা দিয়ে এরকমভাবে সুন্দরভাবে একটি ব্যবসা করবেন। এই ব্যবসাটা কিভাবে করবেন লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। আমি বর্তমানে ঢাকা শহরে আছি, আমি চলে যাব কোনো একটি পাইকারি দোকানে এবং আমার বিকাশের থেকে টাকা বাই করে আমি লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো যে দোকানের থেকে কিনে যে কিভাবে কি করি এবং কিভাবে মাল কিনতে হবে, কিভাবে কাস্টমারের সাথে লেনদেন করতে হবে, এই মালগুলো কিভাবে আপনি বিক্রি করবেন সেইগুলো লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখাবো। ওকে, তো ভিডিওটি দেখতে থাকুন। সো গাইস দেখেন বিকাশের দোকানের টাকা বের করলাম, আর আমার কাছে টাকা ছিল না, বিকাশের থেকে বের করে এখন আমি প্রোডাক্টগুলো মালগুলো জালাল ভাই দোকানে আসলাম মাল নিতে। তো দেখেন এই যে হচ্ছে বিকাশের থেকে টাকা বসলাম, বিকাশের থেকে টাকা বাই করলাম, জালাল ভাই দোকানে আছি, মুদি দোকানে মাল নিব 5,000 টাকা দিয়ে, যে আপনারা ব্যবসা শুরু করবেন। এই যে দেখেন মাল নিতে আইছি, এখন মাল নিব মুদি দোকানে যে, আর আমি এখন দোকানে বসে আছি ঢাকা শহরে, যে ঢাকা শহর আরও দোকান আছে এই জায়গা ঢাকা শহর। অনেকদিন পরে জালাল ভাই দোকানে আসলাম মাল নিতে, আপনি ভাঙবেন না আমার করতেছে। জালাল ভাই দোকানে আসলাম মুদি দোকানে মাল নিতে আসছে, যে মাল নিতেছি হাতের টাকা, যে দেখেন। আর এখন থেকে মাল নিয়ে আর কি আমি দোকানে বেসবো, ভাই ওই যে ঠান্ডা খাইতেছে আমারও খাওয়াইব, এইটুক হইলো এই যে আমাকে বড় ভাই ঠান্ডা দিতেছে অনেক, আমি ঠান্ডা খামু। তো গাইস দেখেন 5,000 টাকাতে যারা ব্যবসা করতে চাইছিলেন, এই যে দেখেন সব ধরনের প্রোডাক্ট, আর এইটার ভিতরে প্রচুর পরিমাণ মাল আছে। আর এখানে সিগারেটের বিষয় এখন থেকে আমি বলতে পারবো ঢাকা শহরে সিগারেটের রেটটা কীরকম। ব্যানসন, লাকি স্টার, লাল সাদা, তারপরে আপনার রয়্যাল স্ট্যাক আছে, তারপরে আপনার ডার্বি আছে, সকল ধরনের সিগারেট এখানে আছে। আর এখানে সব ধরনের সিগারেটের তথ্য দিতে পারবো এবং অরিজিনালটা 2 নম্বর না। আর এখানে দেখেন আপনার চিপস, তারপরে মামা ওয়েফার, আর এখানে সব ধরনের আপনার প্রোডাক্ট আছে, বিস্কিট, কেক যা লাগবে সমস্ত কিছু। তো একটু পরে আর কি এখানে সাজিয়ে আর তারপরে দেখাবো। ওকে, তো ভিডিওটি দেখতে থাকুন। এখন আমি আসছি তো ক্লান্ত লাগতেছে, আমি হরান হয়ে গেছি, ঠিক আছে। 3 তলার উপরে উঠতে অনেকটা কষ্ট এবং পরিশ্রম, এখানে ভিতরে অনেক ধরনের প্রোডাক্ট আছে, ঠিক আছে। এটা আমি বাই করে পরে দেখাচ্ছি। সো গাইস দেখেন মাত্র আর কি এই যে মালগুলো খুলে ফেলছে, যে দেখেন এখানে সব ধরনের প্রোডাক্ট আর কি রাখা, আর অলরেডি কাস্টমার চলে আসছে, যে দেখেন অলরেডি কাস্টমার খাইতেছে, আরো সিরিয়াল ধরে রয়েছে, যে দেখেন খাইতেছে। আমি নতুন করে আবার দোকান চালু করলাম 5,000 টাকার ভিতরে। তো কী কী আছে সব কিছু। ব্যানসন কয়টা? চানাচুর পাইনি, মটর বাজানছি, ডাইট বাজানছি, এটা হলো মজা 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 10টা। এই ব্যানসন কয়টা? অলরেডি বউনি করে ফেলছে, এই যে দেখেন অলরেডি বউনি করে ফেলছে। আর এই যে দেখেন, আর ওই যে দেখেন সব ধরনের প্রোডাক্ট বিক্রি করা হচ্ছে, এই যে দেখেন। আর এখানে সমস্ত কিছু বিক্রি করা হবে, আর কাস্টমারও যে আরও আসতেছে, আর এখন আস্তে আস্তে সব কিছু বেচবো। ওকে, সো গাইস দেখেন ফাইনালি আর কি আমি দোকানের ডেকোরেশন সেটা আর কি আমি করে ফেলছি, এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট এবং প্রত্যেকটা পণ্য আমি এখানে রাখার চেষ্টা করছি। আপনারা লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখতে পেতেছেন, এখানে আমার সমস্ত প্রোডাক্ট এখানে রাখা আছে। এই যে দেখেন এখন বর্তমানে এই প্রোডাক্টটা হিউজ পরিমাণে চলতেছে, এই যে দেখেন গোলমার্ক কোম্পানি। যদি আপনাদের এলাকা আপনাদের যেখানে থাকেন এবং বসবাস করেন সেখানে যদি আপনি এই প্রোডাক্টটা পান তাহলে আপনি বিক্রি করবেন। তাছাড়াও দেখা যেতেছে জিরো চিপস আমি 1 পলি আনছিলাম, এখান থেকে বিক্রি হয়ে গেছে। এবং এই ধরনের প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট প্রচুর পরিমাণ চলতেছে। 5,000 টাকার ভিতরে যারা ব্যবসা করতে চাইতেছিলেন, অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই অল্প টাকার ভিতর ব্যবসা করতে চাই, তারা এই ধরনের একটি ব্যবসা খুব ইজিলিভাবে করতে পারবেন। আমি এখানেও সব ধরনের সিগারেট এনেছিলাম, ঢাকা শহরে অরিজিনাল সিগারেট এবং ডার্বি সিগারেট, লাকি স্টার সিগারেট, লাকি স্টার লাল সাদা এবং ব্যানসন, তারপরে আপনার রয়্যাল স্টেক, তারপরে আরও বিভিন্ন ক্যাটাগরি। দেখেন
এটা হচ্ছে একটা ক্যাশ। অথচ আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি সব ধরনের সিগারেট একটি বিজনেসের মতন ব্যবসা করতে চাইতেছি। ঢাকা শহরের ভিতরে যদিও আমার গ্রামের দোকান আপাতত বন্ধ, কিন্তু আপনাদের বোঝানোর ক্ষেত্রে কিভাবে একটি ব্যবসা করতে হয় সেটা দেখানোর জন্য আমি করলাম এখানে বেশ কিছু আইটেম এবং সব ধরনের সিগারেট এখানে রাখা আছে। যে দেখেন এখানে প্রত্যেকটা সিগারেট, আপনারা হয়তো ভাবতে পারেন তাহলে রবুল ভাই কি মিথ্যা কথা বলে, না দেখেন এই যে এখানে বেনসন সিগারেট, এই যে দেখেন প্রত্যেকটা প্যাকেট আমি খুলে দেখাচ্ছি। আর এখানে সব ধরনের সিগারেটে আছে। অনেকে বলতে পারেন যে খালি প্যাকেট খালি খাপ দেখাইতেছে কিনা, এই যে দেখেন এখানে আরও সিগারেট আছে। আর এখানে বেশ কিছু টাকা বেচা কিনা হয়েছে, আর এখানে আরও অনেক প্রোডাক্ট আছে এবং আরও অনেক টাকা বেচা হবে। তো বুঝতেই পারতেছেন 5,000 টাকা, যারা 4 থেকে 5,000 টাকার ভিতরে ব্যবসা করতেছেন, বিজনেস করতেছেন, তারা চাইলে এই ধরনের সুন্দরভাবে একটি ব্যবসা করতে পারেন। আপনারা লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখতে পেলেন। আছে ফুটপাতে ব্যবসা করতে চান, বর্তমানে আপনারা দোকানগুলো দেখতে পেতেছেন আপনার 3 থেকে 4,000, 5,000, 10,000, 20,000 টাকার ভিতরে আপনি অল্প পুঁজি দিয়ে আপনি চাইলে এই ধরনের সুন্দরভাবে আপনি একটি ব্যবসা করতে পারবেন। লোকেশনটা ভালো হবে, নগদ টাকা বিক্রি করতে পারবেন এবং বাকি যার কোনো সুযোগ নেই আপনি চাইলে এই ধরনের ব্যবসাও করতে পারবেন। তাছাড়াও দেখা যাইতেছে অনেক ভাইয়ের আছে বেশি পরিমাণ পুঁজি আছে, আপনি চাইতেছেন যে কোনো একটি পজিশন জায়গা সুন্দরভাবে 5 থেকে 10 লক্ষ টাকার ভিতরে একটি ব্যবসা করতে চান, তাদের জন্য একটু সুযোগ সুবিধা রয়েছে। সেটা হচ্ছে এই, আপনি এরকমভাবে একটি দোকান নেবেন, দোকানের অ্যাডভান্স দেবেন এবং মাল আপনি উঠাবেন পাইকারি দোকানের থেকে, তারপর কোম্পানি এরকম এই যে একটি স্ট্যান্ড, এরকম একটি স্ট্যান্ডের সাইডে আপনার সুন্দরভাবে একটি দোকান সিলেক্ট করতে হবে এবং যেখানে লোকজন বেশি যাতায়াত করে সেখানকার একটি দোকান আপনি ভাড়া নেবেন। হতে পারে ভাড়া কিংবা আপনার নিজস্ব যদি জায়গা থাকে তাহলে আমার মনে হয় যে সেটাও করতে পারবেন। আমি জানি যে অ্যাভেলেবেলে তো আপনার নিজস্ব হতে পারে না, আর যদি হয় তাহলে ভালো, তাছাড়া আপনাকে বেশিরভাগটা ভাড়া নিতে হবে। আর এই ধরনের প্রোডাক্ট আপনাকে রাখতে হবে। আচ্ছা, এই ধরনের প্রোডাক্ট আপনি কীভাবে রাখবেন এবং কত টাকার লাগতে পারে, এরকম যদি আপনার রিসেন্টলি একটি দোকান থাকে, তাছাড়াও দেখা যাইতেছে আপনার 1 থেকে 2 লক্ষ 5 লক্ষ টাকার মাল লাগতে পারে। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন এত টাকা কিসের জন্য লাগবে রবিউল ভাই? দেখেন এখানে ব্যবসা করতে হলে 3 থেকে 4টা ফ্রিজের প্রয়োজন। এই যে দেখেন অলরেডি 2টা ফ্রিজ আছে, এই যে একটা ফ্রিজ আরও মানে ভেতরে আরও 2টা ফ্রিজ আছে। আর এই ধরনের মোটামুটি এখান থেকে আপনি প্রতিদিন এই যে দেখেন এই যে ওই যে একটা ফ্রিজ আরও ডিপ ফ্রিজ আছে। তো এরকম একটি দোকান থাকলে প্রতিদিন আপনি 10 থেকে 20,000, 50,000 টাকা বিক্রি করতে পারবেন। সো গাইজ দেখেন ফাইনালি আর কি আমি দোকানে যে ডেকোরেশনটা সেটা আর কি সাজিয়ে ফেলছি। আর এই যে সিগারেট, এই যে দেখেন, আর এখানে বেশ কিছু এই যে দেখেন এখানে আরও প্রোডাক্ট বিক্রি হয়ে গেছে, এখানে এটার ভিতর রাখছি। আর আমার যেহেতু গ্রামের দোকানটা আপাতত বন্ধ, তাও ভাবলাম যে আপনাদের জন্য তাহলে কি করবো আজুরা থেকে তো 1,000-5,000 টাকার মাল উঠাইয়া এবং ব্যবসা কীভাবে করতে হয় সেটাই যে দেখেন এখানে সব ধরনের প্রোডাক্ট এখানে রাখা আছে। বাট এখানে আমি আর কি একটা দেওয়ালের ভিতরে একটা রশি টানায় এই ধরনের প্রোডাক্ট আমি রাখছি। তো আপনারা লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখলেন একটি ব্যবসা কিভাবে করবেন এবং কিভাবে করবে। আর ঢাকা শহর আমি কিভাবে মাল কিনতে গেছি সেগুলো আপনারা লাইভ স্ক্রিনে প্রমাণ সহ দেখছেন যে বিষয়টি আসলে আমি কিভাবে বিজনেসটা করি। তো যারা যারা এই ধরনের ব্যবসা করতে চান অবশ্যই করতে পারেন। আমি যেভাবে আর কি ব্যবসার কথা বললাম খুব ইজিলিভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ভিডিওটি এই নিয়ে দেওয়া ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওটাকে নিয়ে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।